السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 12ই মুহররম 1446 হিজরি মোতাবেক 18ই জুলাই 2024 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 78। 10টি প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার, মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তোমরা যা খুশি করো, তোমাদেরকে মাফ করে দিয়েছি। এখন কোন কোন আলেম বলেন আল্লাহ জানতেন ওনারা গুনাহ করবেন না, আর তাই এরকম কথা বলেছেন। অথচ সাহাবীদের ইতিহাস দেখলে দেখা যায় বদরের কোন সাহাবী গুনাহে লিপ্ত হয়েছে। তাহলে কিছু সাহাবী গুনাহে লিপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ কেন অগ্রিম মাফ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কেন প্রশ্ন? এটি বড়ই সুউল আদব মা আল্লাহ, আল্লাহর সাথে বেয়াদবি। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আল্লাহ যা কিছু করছেন তার সৃষ্টির ক্ষেত্রে কাউকে উন্নতি কাউকে অবনতি, খারাপ কি আল্লাহ বেশি দিচ্ছেন দুনিয়ার ভোগের সামগ্রী, আর মন্দকে ভালোকে কম দিচ্ছেন বা দিচ্ছেন না, বিপদগ্রস্ত করছেন। তো আপনি দুনিয়াকে বদলার জগৎ মনে করবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আপনার কাছে শোকজ করতে হবে, কারণ বয়ান করতে হবে? না, এটি বড়ই বেয়াদবি। তওবা করুন। ওয়াহুম ইউসালুন, তবে বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য, তারা জিজ্ঞাসিত হবে, তাদেরকে জিজ্ঞাসা আল্লাহ করবেন। কিন্তু এখানে বলি এই প্রশ্নের উত্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদেরকে, যারা বদরে অংশ নিয়েছিলেন, তাদেরকে বলেছেন এ মালু মা শিতুম, তোমরা যা চাও আমল করো, কদ গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। অগ্রিম আল্লাহ ঘোষণা করেছেন, অথচ তাদের হায়াতের দীর্ঘ সময় অনেকের বাকি ছিল। বিভিন্ন সময় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ঘোষণা করেছেন, অথচ তাদের কেউ গুনাহে লিপ্ত হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু জানছেন। গুনাহে লিপ্ত হয়েছেন কিন্তু আপনার মতো না, আর আজকালকার মুমিন মুসলিমদের মতো নয় যে গুনার ওপর তারা অবিচল থেকেছেন। যদি ভুল হয়ে থাকে সাথে সাথে তওবা করে নিয়েছেন, আর তওবা করলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি কেউ গুনাহ থেকে তওবা করে তার কোনো গুনাহ নেই, এটি একটি বিষয়। তারপরে আজকের যারা বড়ই দিনদার মুসলিম বলা হচ্ছে, যাদেরকে ধার্মিক মুসলিম, তারা বিভিন্ন গুনাহে জড়িয়ে রয়েছে। আল্লাহর হকের ক্ষেত্রে যদি ঘাটতি না থাকে, ফরজ ওয়াজিব আকীদায় যদি ত্রুটি না থাকে, তো আখলাক চরিত্রের ত্রুটি রয়েছে। গীবত চুগলখড়ি থেকে আর মিথ্যার আশ্রয় নেওয়া থেকে, বিভিন্ন রকমের পদস্খলন থেকে আজকালকার মানুষকে মুক্ত পাওয়াটা বড় মুশকিল। কেউ বলতে পারবে যে আমি গুনাহ মুক্ত? এক একটি করে বিষয় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তাহলে এই সাহস আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বলতে পারবে যে আমি জীবনে কারো গীবত করিনি। আল্লাহু আকবার। তাহলে কোথায় আপনি রয়েছেন আর কোথায় সাহাবায়ে কেরামগণ? সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বদরে হাজির হয়েছেন অথবা অন্যান্য সাহাবায়ে কেরাম, যদি কোনো ভুল ত্রুটি গুনাহ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে যে আসল কথাটি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে মানুষের যদি অসংখ্য নেকি থাকে, নেকির পাহাড় থাকে, সাগর মহাসাগরের মতো নেকির পরিমাণ থাকে, আর তাতে সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পেশাবের মতো যদি গুনাহ থাকে, 1টি 2টি গুনাহ থাকে, চিন্তা করুন তো দেখি, প্রবাহিত নদীতে অথবা সাগরে যদি 1-2 ফোঁটা নাপাকি পড়ে থাকে, অপবিত্রতা পড়ে থাকে, তাতে পানি কি প্রভাবিত হবে? হ্যাঁ, না পানির মধ্যে কোনো রকমের ঘ্রাণের পরিবর্তন হবে, যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, না পানির রং বদলে যাবে, হ্যাঁ, না স্বাদ বদলে যাবে।
ঠিক ওই রকমই, ঠিক ওই রকমই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণকে আল্লাহ রব্বুল কোরআনে কারীমের সূরা তওবার আয়াত নম্বর 100 তে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের ওপর আল্লাহর নিয়ামত, যা কিছু আল্লাহ দিয়েছেন দুনিয়াতে আর যা কিছু দেবেন আল্লাহর মহাপুরস্কার আখিরাতে, তাতে তারা সন্তুষ্ট। সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতি বলে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দ্বীনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন এবং নিজেকে সবসময় ত্রুটিপূর্ণ মনে করার তৌফিক দান করেন, নিজের সংশোধনে তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, ইতিহাসের কাঠগড়ায় আবুল আব্বাস সাফফাহ কি সত্যি নিষ্ঠুর শাসক ছিলেন? আমরা তার সম্পর্কে যে ইতিহাস জেনেছি, আস-সাফফা অর্থাৎ রক্তপিপাসু, এটি একটি অর্থ কেউ কেউ করেছে। দ্বিতীয় অর্থ বড় দানশীল, সাফফা যিনি ধন দৌলতকে বহিয়ে দিতেন, এটাও অর্থ করা হয়েছে। তারপরে সাফফা তার উপাধি লাকাব তার জামানে পাওয়া যায় না, তার যুগের পরেও পাওয়া যায় না, দীর্ঘদিন পরে পরবর্তীকালের যে ঐতিহাসিকরা তারা এই উপাধিটি কেউ কেউ উল্লেখ করেছেন, কিন্তু দীর্ঘ সময় ধরে এই আব্বাসীয় যুগ যে আবুল সাফফাহের যুগ থেকে শুরু করে তারপরেও তার উপাধি হিসাবে সাফফাহ উপাধিটি লাকাবটি পাওয়া যায় না। সুতরাং সাফফা কি জন্য বলা হয়েছে সেটা সেই যুগের মানুষরা জানে এবং তারা বলেছে সেটা যুক্তিসঙ্গত কিনা তাও তারা হয়তো জানে। তিনি নাকি উমাইয়াদের নৃশংসভাবে হত্যা করেন, এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। কতটা, যতটা বর্ণনা ততটাই না তার কম, সেটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। জি, আর তারপর এখান থেকে যেটি শিক্ষা, আসল শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে যে কখনো জুলম অত্যাচার করবেন না কারো উপর। আজকে আপনি জালেম, কালকে মজলুম হবেন। আজকে যদি সীমা লঙ্ঘন করেন, আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়, আপনি যদি কারো প্রাণনাশ করেন, আপনার আগামী প্রজন্ম জুলমের শিকার হবে আর তাদের শেকড় থেকে উঠিয়ে ফেলে দেওয়া হবে, যেমনটা করা হয়েছে উমাইয়াদের সাথে। উমাইয়াদের জালেমরা যে জুলম অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দেওয়ার জন্য এই আব্বাসীয়দেরকে তাদের উপর চাপিয়ে দিয়েছিল। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যুগে যুগে। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। জালেম হবেন না, জালেম হবেন না। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেদায়েত দান করুন জাতিকে। এমনকি তাদের অনেকে কবর থেকে তুলে বলছে জখম করা হয়েছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কবরের প্রতি সম্মান দেখিয়েছেন। এটা কতটুকু সত্য? এসব সত্য মিথ্যা জেনে কোনো লাভ নেই, কারণ সূরা বাকারার 2টি আয়াত 134 এবং 141 আল্লাহ বলছেন একই কথা, তিলকা উম্মাতুন, ওরা যারা আগে চলে গেছে, উম্মাতুন ওরা এক জাতি ছিল, কাদ খালাত তারা চলে গেছে, অতিক্রম করেছে, লাহা মা কাসাবাত যদি তারা ভালো করে থাকে তা তারা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাবাত তোমরা যা ভালো করবে তা পাবে, ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন তারা কি করতো এই সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আমাকে জিজ্ঞাসা করা হবে। যে আবুল আব্বাস সাফফা কী করেছে, তো মুআবিয়া কী করেছেন, তো ইয়াজিদ কী করেছে, তারা জবাব দিবে রবের কাছে। যেমন আমাকে আমার জবাব দিতে হবে, আপনাদেরকে দিতে হবে না, আপনাদের জবাব আমি দেব না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। এই আবুল আব্বাস তার জন্ম 105 হিজরিতে, খেলাফত 132 হিজরিতে প্রথম আব্বাসীয়দের খেলাফত শুরু হয় আর উমাইয়াদের পতন হয়, আর 4 বছর তিনি খেলাফত করেন, শুধুমাত্র 4 বছর, 136 হিজরিতে তার ইন্তেকাল হয়। তো এই ছিল আবুল আব্বাস সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে, সে ভালো হোক অথবা মন্দ হোক, আমাদের তাদের জীবনে নিয়ে বেশি চর্চার কোনো ফায়দা নেই, একমাত্র আম্বিয়া রসুলগণ এবং সাহাবায়ে কেরামদের জীবনী ছাড়া অন্যের জীবনীতে কিছু শিখার তেমন কিছু নেই। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, এমন কিছু ছোট ছোট মাকরু আমল আছে যেগুলো একজন সাধারণ মানুষ করছে, অপরদিকে সেই আমলটা একজন আলেম করলে তার ব্যাপারে অনেকে সমালোচনা অপমান করছে, হারাম পর্যায়ে নিয়ে যাচ্ছে, এরা সীমা লঙ্ঘন করছে। শুধু তাই নয়, হারাম কাজ করলেও এতটা খারাপ হবে না, অথচ সেই আমলটা সম্পর্কে উভয় জানেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো,
আসলে কি ওই সাধারণ মানুষের আমল এবং আলেমের গুনার মাঝে কোনো তারতম্য আছে? গুনার ক্ষেত্রে একই রকমের গুনাহ, কাবিরা সবার জন্য কাবিরা, সাগিরা সবার জন্য সাগিরা। কিন্তু একজন জ্ঞানী মানুষ যাকে আল্লাহ রাব্বুল ইলমের নিয়ামত দিয়েছেন আর অন্যদেরকে দ্বীনের জ্ঞান ওহীর জ্ঞান থেকে মাহরুম করেছেন অথবা সামান্য কিছু দিয়েছেন, অপরাধের ধরনের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শেষে যারা জানে তারপর আমল করেনি ইহুদিরা, তাদেরকে মাগযুব আলাইহিম বলেছেন, গজব প্রাপ্ত। আর গজব কথাতে বেশি কঠোরতা রয়েছে। আর যারা অজ্ঞ, জানেন না, খ্রিস্টানরা সেই যুগের ছিল, অজ্ঞ ছিল, জানতো না, যার ফলে তারা বিভ্রান্ত পথভ্রষ্ট হয়েছে, পাপে লিপ্ত হয়েছে এবং হক থেকে দূরে থেকেছে, সত্যের কাছে আসেনি হয়তো, তাদেরকে আল্লাহ দল্লিন, পথভ্রষ্ট বলেছেন। তো এটা মানুষের স্বভাব যে ভালো মানুষের ভুল বেশি ধরে, ছোট ভুলকে বড় করে দেখে। আমাদের সমাজে খালি মাথায় করে বেড়াচ্ছেন সাধারণ মানুষ, এমনকি আপনি এমন টাইট প্যান্ট পরছেন যে উঠতে বসতে পারছেন না, আপনি ওইটাই দিয়ে নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, তখন ফুল প্যান্ট এমন টান দিচ্ছে পেছন দিকে যে পেছন দিক খুলে যাচ্ছে, সামনের দিক খুলে যাচ্ছে, নাভির নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কেউ আপনার সম্পর্কে কোনো রকমের বিরূপ মন্তব্য করেন না। কিন্তু আলেম যদি ঢিলা ঢালাও প্যান্ট পরে, আর যদি আলেম পাঞ্জাবিও পরে, পায়জামা পরে, আর মাথায় টুপি না থাকে, তো বাঙালি সমাজে কতই না অপরাধ করে দিল, তাই না? অথচ ফুল প্যান্ট পরা যদি আপনাদের জন্য জায়েজ হয়, তো আলেমের জন্য জায়েজ। কিন্তু একটা আলেমের শান নয় যে সেটা করবে, আলেমকেও সেটা চিন্তা করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে সাদা কাপড় আর রঙিন কাপড়। সাদা কাপড়ে সামান্য একটু দাগ হইলে বোঝা যায় যে জুব্বা আছে, সাদা কাপড়। যে রঙিন কাপড় আছে, রঙিন কাপড়ে যদি আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে থাকেন আর ময়লা আবর্জনা ভর্তি, তবুও দেখা যাবে না, চেনা যাবে না। ঠিক ওই রকম। তো জনগণ হচ্ছে কালো কাপড়ের মতো, আর আলেমরা হচ্ছে সাদা কাপড়ের মতো। সুতরাং আলেমকে সাদা কাপড়ের মর্যাদা যেমন বহাল রাখতে হয়, খেয়াল রাখতে হয়, ঠিক তোমার নিজের জীবন সম্পর্কে খুব সজাগ হইতে হবে যে ছোটোখাটো ভুলও যেন না হয়। আর ভুল হতে পারে, আর ভুল হলে মানুষ মাত্রই ভুল হতে পারে, যে কে হোক না কেন। আল্লাহ আমাদের মাফ করুন। এটা আরও জিজ্ঞাসা করেছেন যে যদি সাধারণ মানুষও সেই গুনাহ সম্পর্কে সম্যক জ্ঞাত আছে। হ্যাঁ, আপনার কথার উত্তর হয়ে গেছে, জি হ্যাঁ, যেটা গুনাহ সবার জন্য গুনাহ, এবং গুনাহ কাবিরা হলে কাবিরা, সাগিরা হলে সাগিরা, আর ভুলের ঊর্ধ্বে কেউ নেই। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, আমাদের এদিকে আসরের সলাতের ওয়াক্ত হয় 3টা 20 মিনিট, কিন্তু হানাফিরা সলাত আদায় করে 5টা 15। আল্লাহ হেদায়েত করুক। এদের সুন্নতের খেলাফ সলাত, আসরের সলাত আর ফজর বিশেষ করে ওয়াক্তের ক্ষেত্রে। এই এমন অবস্থায় করণীয় কি? এমন অবস্থায় করণীয় সহিহ মুসলিমের হাদিসের দিক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এমন একটা সময় আসবে যখন জালেম শাসকরা আসবে, উমাইয়া বংশের জালেম শাসকরা, ভোগবিলাসী, আরামে আসর পড়তে আসছে, দুপুরে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, রাত্রে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, ফজরে আরামসে আসছে। এখান থেকে কিন্তু রোগটা শুরু হয়েছে। আর হানাফি মজহাব আব্বাসীয় যুগে শক্তিশালী হয়েছে, কারণ সেই যুগের প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, বাগদাদের ইমাম আবু হানিফার ডান হাত, প্রধান শিষ্য, প্রধান ছাত্র, যার ফলে হানাফি মজহাবের ফলনটা বেশি হয়েছে এই আব্বাসীয়দের বা আব্বাসী শাসকদের ছত্রছায়া। আর এরা ছিল ভোগবিলাসী, যার ফলে সলাৎ বিলম্ব করে পড়তো। আর আন্নাস আলাদ্দিনে মুলুকহি, মানুষের স্বভাব হচ্ছে যে দেশের শাসক যেমন জনগণ তেমন। শাসক যেদিকে নিয়ে যাবে ওইদিকে যাবে। শাসক যদি টাইট হয়ে যায় যে বেনামাজিকে পিটিয়ে মসজিদমুখী করব, তো খুব সহজ। শাসক যদি মনে করে যে আমরা শিরক এবং বেদাতের যত আড্ডাখানা রয়েছে সবগুলিকে গুড়িয়ে দেবো, পারবে। কিন্তু আলেমরা মিলে পারবে না। মানুষ শাসকদের অনুকরণ বেশি করে, শক্তিশালীর অনুসরণ করে, দুর্বল না। জি।
তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সময় আসবে, কিছু শাসকরা হবে যে ইউমিতুনা সলাত আন ওয়াক্তিহা, সলাতকে মেরে দিবে একবারে, মানে বিলম্ব করবে যথাসময় থেকে, লেটে সলাত আদায় করবে। তো সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন আমরা কি করব, আমাদের করণীয়? বললেন, সাল্লি সলাত আলি ওয়াক্তিহা, তোমরা সলাত যথাসময়ে পড়ে নিবে। লিওয়াক্তিহা মানে প্রথম দিকে পড়ে নেবে, আউয়াল ওয়াক্ত হচ্ছে উত্তম, উত্তম ওয়াজিব নয়, পড়ে নেবে। খুব বেশি লেট হচ্ছে ঠিক আছে, আধা ঘন্টা লেট হচ্ছে অসুবিধা নেই, কিন্তু যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করে আসরের সলাৎ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট করে ফজর আর আসরের সলাৎ, যেমনটা বলেছেন এখানে, এমন যদি হয় তো এই হাদিস আমল করবেন। যথাসময়ে তোমরা নামাজ আদায় করে নাও, তারপরে যদি দেখো যে তাদের জামাত হচ্ছে আর সেখানে তুমি উপস্থিত আসো, তাহলে তাদের জামাতে শরীক হয়ে যাও। দ্বিতীয় সালাতটি তোমাদের নাফেলা হয়ে যাও, নফল হয়ে যাও, নফলের নেকি পাবে। এ হচ্ছে করণীয়। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, বর্তমান সময় ইসলামী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট খোলা যাবে কি না? আমি যতদূর জানতে পেরেছি তারা নির্দিষ্ট কোনো চুক্তির মাধ্যমে লাভ দেয় না, লাভ ক্ষতির ভিত্তিতে লাভ দিচ্ছে। যখন জানছেন যে লাভ ক্ষতির ভিত্তিতে লাভ দিচ্ছে, তাহলে আপনি হুকুম সম্পর্ক জানা আপনার জন্য সহজ। আমার চাইতে আপনি যথেষ্ট বেশি জানছেন। এখন আমার প্রশ্ন, এটা কি বৈধ হবে যদি লাভ ক্ষতি দুটোতেই শরিক থাকেন? যে মুদারাবা, আপনি পুঁজি ইনভেস্ট করেছেন ব্যাংকে আর আপনার পুঁজি খাটিয়ে সেখান থেকে লভ্যাংশ থেকে একটা অংশ দিচ্ছে, যদি লস হয় কখনো লস দেবে, কম লাভ হয় কম দেবে, এই রকম চুক্তির ভিত্তিতে হয় তাহলে জায়েজ। আর যদি ফিক্স থাকে যে বছরে এত টাকা বা মাসে আপনার এত % বাড়তে থাকবে, তাহলে এটা হচ্ছে সুদ। এটা সুদই ব্যাংকের সিস্টেম, বা ব্যক্তি পর্যায়ে হলে সেটা সুদ, হারাম। জি, এখানে কি অ্যাকাউন্ট খুলতে পারবো? ইসলামী ব্যাংক খুলে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর তাদের দোষ ত্রুটি যদি থাকে আর তারা সেগুলোকে গোপন রাখে, হাইড করে, তাহলে তারা রবের কাছে জবাবদিহি করবে। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ, মেয়েদের চাকরি করার ব্যাপারে অনেক আলেমরা নিষেধ করে থাকেন, কিন্তু মেয়েরা যদি একদম চাকরিতে যাওয়া নাই হয়, তাহলে মেডিকেল ক্লিনিক, আমাদের মা বোনদের সেবার জন্য পুরুষ মানুষ নিয়োজিত থাকার বিষয়টি তাহলে কিভাবে সমন্বয় করা যায় ইসলামের সাথে? মুসলিম মেয়েদেরকেই যেতে হবে সহশিক্ষায়। আর দেশে অমুসলিম আছে, সে অমুসলিম মেয়েরা নার্স হবে, অমুসলিম মেয়েরা সেসব যেখানে সহশিক্ষায় আপনার বা একসাথে চাকরি করে সেখানে আপনার কাজকর্ম করা হচ্ছে হাসপাতালে, সেখানে অমুসলিম মেয়েরা, তাদের সংখ্যা আপনাদের চেয়ে বেশি, তাদের সংখ্যা আপনাদের চেয়ে বেশি। আচ্ছা, তাদের সংখ্যা বেশি যদি না হয় তো মুসলিম সমাজকে, মুসলিম সমাজে কতটা পরিবার আর কতজন মানুষ শতকরা নেক মানুষ আছে যারা আল্লাহর ফরজ ওয়াজিবের হেফাজত করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, হেজাব পর্দা করে যেসব মহিলারা, তাদের পার্সেন্টেজ কতটা হবে? আর যারা মুসলিম সমাজের বেহায়া, পর্দা করে না, তাদের সংখ্যা কত? শতকরা 5 জনও পাবেন না যারা হেজাব করে। 95 জন বিনা হিজাবের মুসলিম মহিলা আজকাল, দেশের প্রেক্ষাপটে বলছে, কখনো বাড়াবাড়িতেন না হলে পরিসংখ্যান করে দেখেন। দুনিয়ামুখী যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, যেমন ছেলেদেরকে করতে চায় মেয়েদেরকে করতে চায়, এদের সংখ্যা একদিকে রাখেন, কতটা হয় শতকরা? আর যারা দিনমুখী, যে আমরা ছেলেদেরকে উচ্চশিক্ষা দেব কারণ তাদের রোজগার করতে হবে, কিন্তু মেয়েদেরকে পর্দার মধ্যে পড়াবো আর এই সহশিক্ষা পড়াবো না, শতকরা 5 জনও পাবেন না, শতকরা 5 জনও পাবেন না আপনি। তাহলে এই যে মুসলিম সমাজের 95 জন বেপরদায় পড়ার জন্য প্রস্তুত, তাদের বাপ মা পরিবার পড়াবার জন্য প্রস্তুত, এদের মধ্য থেকে ডাক্তার হোক, মুসলিম ডাক্তার, এদের মধ্য থেকে আপনার নার্স হোক, এদের মধ্য থেকে এমন কিছু লেখাপড়া তারা করতে আছে, বলতে হবে না তাদেরকে, তারা সহশিক্ষা এবং একসাথে চাকরি বাকরি করা তারা সাদরে বরণ করে নিয়েছে। আপনি একজন আল্লাহ ভীরু, ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, সহি আকীদার অনুসারী, আর আপনি দিন শিখছেন, দিন আমল করছেন, আপনাকে গিয়ে ডাক্তার সাজতে হবে, আপনার মেয়েকে ডাক্তার বানাতে হবে, আপনার মা বোনদেরকে নিয়ে যেতে হবে ওই
একসাথে চাকরি করার জন্য না, মোটেই না। আল্লাহকে ভয় করুন, হারাম থেকে বাঁচার চেষ্টা করুন। জি, হালাল জায়গাতে আল্লাহ রুজি রেখেছেন। এবং আমি সবসময় একটি কথা বলি, মেয়েদেরকে রোজগার করার জন্য আল্লাহ পয়দা করেননি, কোনো দলিল পাবেন না। বরং আল্লাহ যে জন্য পয়দা করেছেন তার নির্দেশ দিয়ে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমার বাড়িতে অবস্থান করো। বাড়িতে তোমাদের অনেক ডিউটি আছে। আজকাল অশান্তি আর তালাকের একটি মুখ্য কারণ হচ্ছে যে মহিলারা চাকরিও করবে, আর চাকরি করে আসার পরে ও স্বামী অপেক্ষা আছে, পাকশাক করবে তো খাবে বাবু। হ্যাঁ, আর যদি সেখানে বলে যে শেয়ার কর্মার সাথে, আজকালকার যেমন মহিলারা করছে যে আমি কেন পাক করবো একা একা, আমিও চাকরি করি তুমিও চাকরি করো, সুতরাং দুইজনে একসাথে পাকশাক করবো। তখন লাগলো স্বামী স্ত্রীতে ঝগড়া দ্বন্দ্ব, আর মারপিট হয়ে তালাক হয়ে গেল। এটি হচ্ছে। কিন্তু বাইরে পুরুষ গিয়ে রোজগার করছে, হ্যাঁ, আর তারপরে যা কিছু সাজ সরঞ্জাম বাড়িতে লাগে কিনে এনে দিচ্ছে, আর মহিলা বাড়িতে পাকশাক করছে, আর ছেলে মেয়েদের দেখাশোনা করছে, পরিচর্যা করছে। এতে শান্তি আছে। বাড়িতে যখনই স্বামী আসছে, পুরুষ আসছে, তখন খাবার দাবার প্রস্তুত রয়েছে, বাড়ি প্রস্তুত হয়েছে, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, যথেষ্ট। এই পরিবারে শান্তি রয়েছে, এইরকম পরিবারে শান্তি রয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। ভালো মানুষদেরকে গিয়ে মেডিকেলে পড়তে হবে, আর তাদেরকে নার্স হইতে হবে, আর তাদেরকে আপনার ফার্মাসিস্ট হইতে হবে, কোনো প্রয়োজন নেই। শেখ সালিল ফৌজান খুব ভালো কথা বলেছেন। সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে তিনি বলছেন যে আলেমদের সংখ্যা একদিকে রাখেন, যারা দিন শিখছে আর যারা দুনিয়া শিখছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তো আপনার অন্য অন্য সাবজেক্ট, সায়েন্স, টেকনোলজি, বিভিন্ন যে পড়াশোনা করছে, দেখেন কাদের সংখ্যা বেশি। যারা দুনিয়া পড়ছে তাদের সংখ্যা, দুনিয়ার লেখাপড়া যারা করছে তাদের সংখ্যা বেশি। তাহলে আপনারা সামান্য কয়টা হাতে গোনা দিনদার মানুষ, আপনারাও যদি দুনিয়ামুখী হয়ে যান, তাহলে ইসলামের খেদমত কে করবে? আর ইসলামে শিখবে কি, আর ইসলামের প্রচার কে করবে? ইসলামের দায়ীর আলেমের বেশি প্রয়োজন, না এই দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি প্রয়োজন? চিন্তা করুন তো দেখি। জাতি গুমরাহ হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, না হয় মাজার পূজারী মুশরিক হয়ে যাচ্ছে, বেদাতি হয়ে যাচ্ছে, বেদিন বেনামাজি হয়ে যাচ্ছে। তাদের হেদায়েত করে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে লাগাবেন, এটা বেশি গুরুত্বপূর্ণ, না এদেরকে রোজগার দিতে হবে, এদেরকে চাকরি দিতে হবে, এদেরকে কাজের সংস্থান দিতে হবে? এটা বেশি জরুরি। কোনটা বেশি জরুরি? আল্লাহ সঠিক বুঝদান করুন। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। মুসলিম দেশে কোনো মুসলিম ব্যক্তি কেবলমাত্র দুনিয়ার কামাইয়ের জন্য বা একটু বেশি সুখে থাকার জন্য কোনো কাফের রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবে কি? এর জবাব বিভিন্ন সময় দিয়েছি। স্থায়ীভাবে মুসলিম দেশ থেকে গিয়ে অমুসলিম দেশে বসবাস করা যায় না, যদিও সেখানে রোজগার আপনার কম হোক, তবে ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য রোজগার করতে যাওয়া, এই ক্ষেত্রে মুসলিম দেশে সুযোগ আছে কিনা দেখতে হবে আগে। যদি দেখা যায় যে গালফে আরব দেশগুলিতে আমার বিদেশে প্রবাসে থেকে রোজগার করা যাচ্ছে, তাহলে আপনি কেন সিঙ্গাপুর যাবেন, কেন চায়না যাবেন, কেন অস্ট্রেলিয়া যাবেন, কেন নিউজিল্যান্ড যাবেন, আর ইউরোপ আমেরিকা যাবেন? আপনি যেখানে আপনার ইমান হারিয়ে দেওয়ার ভয় রয়েছে, বিশেষ করে সাধারণ মানুষদের তো ইমান হারিয়ে দেওয়ারই ভয় রয়েছে। শতকরা 99 জন সেখানে গিয়ে ইমান হারিয়ে দিচ্ছে, একজন ইমান নিয়ে ফিরতে পারছে কিনা আল্লাহ হেফাজত করুন। তো এই জন্য মুসলিম দেশে অল্প উপার্জনও যদি থাকে, তবু সেখানে আপনি রোজগার করবেন। আর মুসলিম দেশে আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন, মুসলিম দেশেই থাকবেন। যারা নিরুপায়, কাফের দেশেই জন্ম হয়েছে, আর কোনো মুসলিম দেশে নাগরিকত্ব পাচ্ছে না, তাহলে তাদের বিষয়টি ভিন্ন রয়েছে। তখন দেখবে যে দুটো কাফের দেশ, এটাও কাফের দেশ, অমুসলিম দেশ, এটা অমুসলিম দেশ, এই দুটোর মধ্যে কোনটা আমার জন্য ইমান ইসলামের জন্য বেশি উত্তম হবে এবং নিরাপদ হবে, সেটাকে চয়েস করবে, জি। তারপরে বলছেন যে আর যারা কাজের জন্য কয়েক বছরের জন্য গেছে, তারা যদি সেখানে মৃত্যুবরণ করেন, তাহলে কি তারা আল্লাহর বিচার আওতায় আসবেন? যারা অস্থায়ী কাজের জন্য গেছেন, প্রয়োজনে যেতে পারবে, সেটা হয়তো হালকা বিষয়। যদি সেখানে গিয়ে তার ইমান ইসলাম টিকিয়ে রাখে, সালাত টিকিয়ে রাখে, মসজিদ আছে, জুমা হচ্ছে, জামাত হচ্ছে, তাহলে। আর যেখানে জুমা নেই, জামাত নেই, অমুসলিম দেশে, সেখানে বসবাস করা কোনো মুসলিমের জন্য যায় না,
এমন জায়গা আছে চাইনায় গিয়ে, ইউরোপ আমেরিকাতে গিয়ে আছে, বলছে যে জুমা মসজিদও নাই, আর নামাজও হয় না, আজানও শুনতে পাই না। এমন জায়গায় কোনো মুসলিম ছাত্র হোক অথবা কর্মজীবী হোক, চাকরিজীবী হোক, একদিনের জন্য থাকা জায়েজ নাই। সেখানে শয়তান বসবাস করছে, সেখানে শয়তান ইল্লা ইকাদ ইস্তাহওয়াজ আলিহুশ শয়তান হাদিস রয়েছে, শয়তান সেখানে ছেয়ে যায়। এই শয়তানের সেখানে দাপট রাজত্ব রয়েছে। তারপরে বলছেন একজন মুসলিমের কাফের রাষ্ট্রে বসবাস কোন ক্ষেত্রে বৈধ, কোন ক্ষেত্রে অবৈধ, যেমনটা বললাম। স্থায়ীভাবে মুসলিম দেশ থেকে যাবেন না। আর যদি অমুসলিম দেশ থেকে যেতে হয় তাহলে দেখতে হবে যে দুটো অমুসলিম দেশের মধ্যে কোনখানে বেশি আমার ইমান ইসলাম নিরাপদ, আর কোনখানে মসজিদ মাদ্রাসা দিনের শিক্ষার ব্যবস্থা আছে। যেহেতু মুসলিম দেশে আমি থাকার বা যাওয়ার সুযোগ পাচ্ছি না, তো যেহেতু বর্তমান পরিস্থিতি ঠিক ওই রকম, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হেফাজত করুন। আর শখ করে সুখে দুনিয়ার সুখের জন্য আপনি দিনকে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গেছেন 40-50 বছর বয়সে, আপনি মোটামুটি ইমান ইসলামটা টিকে রাখেন, কিন্তু আপনার আগামী প্রজন্ম বড়ই রিস্কে রয়েছে। অধিকাংশদের নিউ জেনারেশন, আগামী প্রজন্মগুলো যারা নতুন, এরা বেদিন হয়ে যাচ্ছে, হয় সরাসরি খ্রিস্টান হয়ে যাচ্ছে, না হলে নাস্তিক হয়ে যাচ্ছে। খ্রিস্টান যদি না হয় নাস্তিক হয়, বেদিন হয়ে যায়। না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না কি ফরজ, না ওয়াজিব, হালাল না হারাম, মদে ডুবে আছে, মদ খাচ্ছে, যে না ব্যভিচার, গার্লফ্রেন্ডে ঘুরছে। তাহলে এইসব পশুর জীবন, পশুর জীবন। আপনি এই জীবনের জন্য আপনার ছেলে মেয়েকে নিয়ে কাফের দেশে গিয়েছেন, আল্লাহ হেফাজত করুন। জি, মুসলিম দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য থাকার সুব্যবস্থা করুন এবং আল্লাহ আমাদের রাস্তাকে প্রশস্ত করুন। শান্তি প্রতিষ্ঠা করুন, শান্তিকে আল্লাহ বহাল রাখুন মুসলিম দেশে। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমি হাবিবুর রহমান চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ থেকে। প্রশ্ন, জোহর এবং আসরের নামাজে ইমামের সাথে আমি মুক্তাদি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ব কি না? পড়তে পারবেন। অধিকাংশ ওলামারা বলছেন যে মুক্তাদিরা শুধু সূরা ফাতিহা পড়ে প্রথম দ্বিতীয় রাকাতেও, কিন্তু যদি কেউ পড়ে তো হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাজাহ 843 নম্বর হাদিসে রয়েছে সাহাবায়ে কেরামরা পড়তেন, সাহাবায়ে কেরামরা পড়তেন। তাহলে জায়েজ আছে, অসুবিধা নেই। আর তারপরে যদি দেখা যায় যে ইমাম লম্বা করছে আর আপনি চুপ হয়ে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এটা নাই ইসলামে। শেখ হোসেন রাহিমাহুল্লাহ বলছেন লা সুকুতা ফিস সালাত, সালাতে নীরবতা নেই, চুপ হয়ে থাকবেন। তাহলে শয়তান আপনাকে বিভিন্ন কথা মনে করাবে, কিন্তু যখন তেলাওয়াত কিছু করতে থাকবেন, এটা ইবাদতে আছে না, ইবাদতে আছে। হয় শুনবেন জোরে তেলাওয়াত হলে সূরা ফাতিহার পরে, আর যদি আস্তে তেলাওয়াত হয় জোহরে আসরে, তাহলে আপনি সূরা ফাতিহা পড়ার পরে পড়বেন। এটি একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, তার মধ্যে এই একটি হাদিস রয়েছে। এছাড়াও সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। হাত তুলে মোনাজাত বা দোয়া করার শেষে মুখে মাসে কি হাদিস অনুযায়ী সুন্নাত, দয়া করে জানাবেন। এই মর্মে যেই হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ, দুর্বল, অত্যন্ত দুর্বল। একটি হাদিস তিরমিজির 3308 নম্বর হাদিস, ওতে রয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠাতেন দোয়ার জন্য, লাম ইয়াহুত্তাহুম, অতক্ষণ পর্যন্ত রাখতেন না, হাত্তা ইয়ামসা, যতক্ষণ মুখমণ্ডলে হাত ফিরিয়ে না নিতেন, হাত বুলিয়ে না নিতেন, হাত মাসে করতেন বা হাত ফেরাতেন চেহারাতে। এই হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি আল্লামা আলবনী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে যে হাদিসটি যায়ীফুন, অত্যন্ত দুর্বল। এমনকি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন তাতে যে বর্ণনাকারী রয়েছে সেই ব্যক্তি দুর্বল। সুতরাং মুহাদ্দিসিনে কিরামদের কাছে এই মর্মে যে হাদিসগুলি, আমরা কিন্তু একসময় আমল করেছি, আহলে সমাজেও, হানাফি সমাজও ছিল, আহলে সমাজে এরকম ছিল, দোয়া করার পরে আর তারপরে হাত ফেরানো, আমরা মদিনা আসার আগ পর্যন্ত করেছি। তিরমিজির হাদিস, আবু দাউদ, যতগুলি হাদিস রয়েছে সবগুলি জয়ীফ, দুর্বল। সুতরাং দোয়া করার পরে হাত এমনি নামিয়ে নেবেন, হাত মুখে ফিরাবেন না, কারণ সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। যেটা প্রমাণিত নয় সেটাকে ইবাদত মনে করা ঠিক না, বরং সেটা বেদাত হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে। সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, জামাতে ফরজ সালাত ছুটে গেলে একাকী পড়ার ক্ষেত্রে কি একামত দিয়ে ফরজ সালাত শুরু করতে হবে?
গত সপ্তাহে একটি উত্তর দিয়েছি যে জামাতে যখন সালাত আদায় করবেন তখন জামাতের জন্য একামত দেওয়া, এটি হচ্ছে ফরজে কেফায়া, দিতে হবে। ফরজ ফরজ ওয়াজিব দিতে হবে, কারণ একজন একামত দিলে যথেষ্ট। কিন্তু যখন জামাতে নয়, একা কি পড়ছেন আপনি, একা একা একাই আছেন আর আপনি ফরজ নামাজ পড়ছেন, সেটা বাড়িতে হোক অথবা মসজিদে হোক, তখন একামত দেওয়া সুন্নাত, তখন একামত দেওয়া সুন্নাত, তখন ফরজ ওয়াজিব নয়। তো এই ছিল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।